আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব নামাজে মনোযোগ সৃষ্টির জন্য যা যা করণীয় এবং নামাজের ফিদিয়ার মাসাইল কি, যাকে আমরা কাফফারা বলে থাকি। নামাজে মনোযোগ সৃষ্টির জন্য যা যা করণীয়: ১. নামাজে সূরা বা কিরাত, দোয়া, দরুদ ইত্যাদি যা যা পড়া হয় তার প্রত্যেকটা শব্দ খেয়াল করে পড়া, বেখেয়ালির সাথে মুখস্থ থেকে না পড়া। আর ইমামের সূরা বা কিরাত শোনা গেলে সেক্ষেত্রে মনোযোগের সঙ্গে সূরা কিরাত শোনা। ২ নম্বর, নামাজের প্রত্যেক রুকুন ও কাজ মাসালা অনুযায়ী হচ্ছে কিনা তার প্রতি খুব খেয়াল রেখে আদায় করা। ৩ নম্বর, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমার নামাজের সব কিছু দেখছেন। কিয়ামতের দিন এই নামাজের সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব তার কাছে দিতে হবে। এই ধ্যান জাগ্রত থাকা। নামাজের ফিদিয়ার মাসাইল কি? যদি কারো নামাজ ছুটে গিয়ে থাকে এবং তার কাজা করার পূর্বে মৃত্যু এসে পড়ে, তাহলে মৃতের ওই সব নামাজের জন্য ফিদিয়া দেওয়ার ওসিয়ত করে যা তার ওপর ওয়াজিব। এরূপ অবস্থায় ওয়ারিসগণ তার পরিত্যক্ত সম্পত্তি থেকে এই ফিদিয়া আদায় করবে। পরিত্যক্ত সম্পত্তির 1/3 মধ্যে ফিদিয়া আদায় হলে তা আদায় করা ওয়ারিসদের উপর ওয়াজিব। 1/3 মধ্যে আদায় না হলে যতটুকু অতিরিক্ত প্রয়োজন হবে তা সকল ওয়ারিসদের সম্মতিতে হতে হবে। তবে নাবালেগদের সম্মতি হলেও তার অংশ থেকে নেওয়া যাবে না। সদকায়ে ফিতর বা ফিতরার পরিমাণ যা নামাজের ফিদিয়ার পরিমাণও তাই। প্রতি ওয়াক্ত ফরজ নামাজ এবং বিতর নামাজের বদলে এক একটা ফিদিয়া আদায় করতে হবে। প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ এবং বিতর নামাজ, এই 6টা নামাজের অর্থাৎ প্রতিদিনের 6টা ফিদিয়া আদায় করতে হবে। সদকায়ে ফিতির যাদেরকে দেয়া যায়, নামাজের ফিদিয়াও তাদেরকে দেয়া যায়। মৃত ব্যক্তির জিম্মায় কাজা রয়ে গেছে কিন্তু তিনি ওসিয়ত করে যাননি, এমত অবস্থায় তার বালেগ উত্তরসূরিরা যদি নিজেদের সম্পত্তি থেকে স্বেচ্ছায় তার ফিদিয়া আদায় করে, তাহলেও আশা করা যায় আল্লাহ এই ওসিলায় মৃতকে ক্ষমা করবেন।